তোমার এই অনুভূতি কিরকম হচ্ছে? ভীষণ ভালো লাগছে। আর এত গুণী মানুষরা যে আমার বই প্রকাশ করেছে তার জন্য আমি ভীষণ ভীষণ গর্ববোধ করছি। তারপরে বড় কথা যে আমার এই বই প্রকাশে যে আমি বাবা মাকে পাশে পেয়েছি, এটা আমার কাছে আরো বড় পাওয়া। বাবা মা দিদি সবাই এসছে, ছেলে এসছে, আমার ভীষণ আনন্দের দিন আজকে। আমার প্রথম বই মনসা রায়ের বইয়ের প্রকাশে মন পেয়েছে তার মাকে, তার বাবাকেও পেয়েছে। তা আমি প্রথমেই চলে যাই একটু মনসা রায়ের মায়ের কাছে। তো আপনি তো আছেন মেয়ের একটা বই প্রকাশে, তো আপনার কি অনুভূতি হচ্ছে? আমি আজকে খুব আনন্দিত, খুব আমি আপনাদের সহযোগিতায় আমার নিয়ে যে একটা বই বার করতে পেরেছে, আমি খুব উৎসাহিত এবং আনন্দিত। ও ছোটবেলা থেকে লিখতো, আঁকতো, গান গাইতো, সব দিক দিয়ে মানে চেষ্টা করতো। তার মধ্যে আজকে ও একটা বই প্রকাশ করে ফেলেছে, আমি সত্যি খুব গর্বিত। আর খুব ভালো লাগছে। আপনারা সবাই সহযোগিতা করবেন আরো, ও যেন আরো ভালো ভালো বই লিখতে পারে, আমার এইটাই অনুরোধ একদম। এবং মনসা রায়ের মা যে মানে আজকে তার যে অভিব্যক্তি প্রকাশ করলেন, সে অভিব্যক্তিতে বোঝাই যাচ্ছে যে তিনি প্রচন্ড আপ্লুত এবং আনন্দিত এই কারণে যে তার মেয়ে যেভাবে আজকে তার জীবনের প্রথম বইটি প্রকাশ করলো বর্ণাক্ষর প্রকাশনীর মাধ্যমে, তার কাছে একটা বিশাল বড় পাওনা। তুমি এই বইটা কাকে উৎসর্গ করলে? আমি এই বইটা বাবা মা দুজনকেই করেছি। বাহ, বাবা মাকে এটাই বোধহয় আমি মনে করি যে জীবনের একটা বড় অংশ বাবা মার ঋণ শোধ করা যায় না, কিন্তু বাবা মাকে উৎসর্গ করে সে তার কিছুটা অংশ বোধহয় বাবা মাকে দিল। এবং মনের আগামী দিন আরো এগিয়ে চলুক, লেখার কলম আরো ক্ষুরোদার হোক, এবং সঙ্গে পেয়েছে অজয় চক্রবর্তীর মতো একজন গুণী কবি সাহিত্যিককে। সুতরাং তার প্রচ্ছন্ন ছায়া থাকুক এই জায়গাটা আমরা সবসময় আমরা প্রত্যাশা করি, এবং আমরা আগামী দিনে মনের পাশে থাকবো, মনের সাথে থাকবো, এই অঙ্গীকারও আমরা করি।